বেশি মাংস আছে, তুমি কতক্ষণ মাংস খাবা? তোমাকে অনেক মাংস দেখা যায় না, ওর অনেক মানুষ পাকিস্তানি গরুর মতো, অনেক দেখলে মনে হয় হাড্ডি আছে। আমার গরু কইছো? গরু আমার জানি না তোমার এটা যে কত কেন ধরলো মানে চুলাই করছে। আজকে রাতে নিয়ে এলো, আজকে শুধু জানা বলতে সবসময় জানবে। লেবু গাছ, লেবু মাঝে মাঝে লেবুর গাছটা মাঝে মাঝে এমন ভাবে ছোঁয়া দেয়, শিহরিত বাবা বাবা। এরপর কি যাবে? এই তুমি জয়ফল আর জয়ত্রী বাটা, তারপর হচ্ছে আদা রসুন। তো মিলাদে রান্না বান্নার আয়োজন হচ্ছে। মিলাদ বলতে প্রতিবারই ঢালাই হয় আর প্রতিবারই বিরিয়ানির আয়োজন হয়। এই এখন মিলাদ হচ্ছে না, এরপরে যখন বাড়ির কাজ পুরোপুরি হয়ে যাবে, আমার আপু যখন আসবে তখন বড় করে, তখন বড় করে মিলাদ দিব। আমরা কাজ যখন শুরু করছি তখন হচ্ছে 15 কেজি চাল, 15 কেজি মুরগি, এটা দিয়ে আমরা একবার মিলাদ দিছি। আর হচ্ছে কমপ্লিটের পরে ইনশাল্লাহ আরো বড় করে আমরা মিলাদ দিব। তো এখন প্রতিবারই ঢালাইয়ের সময় ওনারা আবদার করে, মিস্ত্রিরা আবদার করে যে খাবে। এসে পড়েছে মুরগির মাংস। ও বাবা, কত কেজি? 2.5 কেজি মনে হয় না? 2.5 কেজি বেশি হইব। তো ভিডিও করতে করতে আমিও রান্না বান্নার একজন অংশ হয়ে গেছি। হোক, এখানে কতজন রান্না বানাচ্ছে? এখানে 8-10 জন বা 15 জন, মানে লেবার সহ আমরা সবাই মিলে 8 জন নাকি? না, আমরা সহ 20 জন হবে। 20 জনের ও রান্নাটা আসলে অনেক মজা হয়, তাই প্রতিবার রান্নার দায়িত্বটা ওর উপর এসে পড়ে। কিন্তু বিয়ে শাদিতে রাঁধতে পারো তাইলে রিয়া? গেছেবার 100 জনের রান্না রাঁধছি না। বিয়ে শাদিতে হয়, এখন আমারে দিয়ে ডেকোরেটরের কাজ করো। ডেকোরেটরের কত খরচ বেঁচে যাবে, বুঝো না? এই জায়গার যে ডেকোরেটর ভাই, এগো রান্না, এই জায়গার যে ডেকোরেটর মানে যে রান্না। গেছেবার যে আমরা বিরিয়ানিটা করছি, বাবুর্চি আমার উপরে পুরো খেপা ছিল পুরা, মানে আমার জন্য মানে খালি বলতেছে আমারে আনছেন কেন। কথা হলো আমি যেভাবে খায়া অভ্যস্ত, আমি তো সেইভাবেই রান্না করব। এখন উনি এর আগে একবার মিলাদ হইছে, উনি রান্না করছিল, কিন্তু আমাদের কারো ভালো লাগে মজা হয়নি, জঘন্য হয়েছে রান্না, জঘন্য। তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না রিয়া, কষ্টে আমার ঘাম বের হয়ে গেছে। কি গরম। তো মুরগির তেহারি রান্না হবে। এটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা হলো যে খাসি মুরগি আছে না, এক ধরনের বড় সাইজের মুরগিগুলো, সেই মুরগিগুলো। এটা কি গেল? টক দই? হ্যাঁ, ঘরে বানানো হোমমেড টক দই। বাহ বাহ। রান্না কি বিরিয়ানি মশলা দিয়ে নাকি? বিরিয়ানির মশলা আর হ্যান্ডমেড তো দিলাম। হ্যান্ডমেড আর বিরিয়ানি মশলা মিক্স। বিরিয়ানি মশলা দিলে মানে এইটা কম হয় না, হ্যাসেলটা কম হয়। হ্যাসেল কম হইলো, মানে কি বিরিয়ানির মশলা এটা না মানে অত বেশি ভালো লাগে না, ওটা খাইতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, এর জন্য মানে করে দুটো মিক্স দিই। আচ্ছা, 5-7 কেজি তো হয়ে যাবে মনে হয় না বিরিয়ানি সব মিলে? তা তো হইবে। দর্শক ভাবেন আমি কত লাকি, একটা বাবুর্চিও পেয়ে গেছি। মানে আমার পোলার বিয়া, মায়ের বিয়া, পোলা মায়ের বিয়া খাবো না, খাবো, বুঝছো? কোয়া যায় না, এটা কিন্তু একটা সম্ভাব্য আয়ের পথ হয়ে যেতে পারে আমাদের জন্য, বুঝলেন? বিজনেস। দেখা গেলো আমরা এই সার্ভিস শুরু করলাম, কেটারিং সার্ভিস শুরু করলাম, কেমন হয়? প্রচণ্ড গরম পড়ছে, এই কারণে আর গেঞ্জি পরে আসলাম না, এই স্যান্ডো গেঞ্জিতে আপনাদের সামনে আসলাম। কিছু করার নাই, গরমে দেখেন ও জামা কাপড় থেকে গেঞ্জিতে চলে গেছে। আমি আমার জামাইয়ের গেঞ্জি পরছি। এটা আমার গেঞ্জি? এটা আমার গায়ে লাগে? জীবনে পরছি না, পরছি আমার মনে পড়ে না। ও এক্সেল, আমার এখন এক্সেল লাগে না, ডাবল এক্সেল লাগে। এই গরমে রান্না বান্না অনেক কষ্ট করতে, আবার বাইরে গরমে আমি এখানে দাঁড়িয়ে থেকে আমার অবস্থা কাহিল। তারপর একটু বাতাস, মাঝে মাঝে একটু বাতাস আসে। এই জায়গায় দেখেন পুরোটা একেবারে খোলা, পুরো জায়গাটা খোলা আশেপাশে। মানে এটা হলো বাড়ির পিছনের সাইডটা, এখানে একটু গরম কম, কিন্তু যেখানে ওই যে কাজ হচ্ছে সেখানে প্রচণ্ড গরম। তো এই গরমের ভিতরে যারা কাজ করছে তারা আসলে অনেক কষ্ট করছে, তো তাদের জন্য এই রান্না বান্নাটা করা। দেখেন এখানে কি সুন্দর পরিবেশ। এখানে আসলে মনেই হয় না আমি সাভারে আছি বা কোনো শহরাঞ্চলে আছি, মনে হয় আমি গ্রামে এসে পড়ছি। কাঁঠাল ধরছে রে। এই রান্নাটা আসলে এখন হচ্ছে, কিন্তু মিলটা হবে সন্ধ্যায়। তো খাওয়া দাওয়াটা এখন হবে না, খাওয়া দাওয়াটা হবে সন্ধ্যায়। তো রান্না চলছে, এখন একটু পরে চাল দেওয়া হবে। আমি একটু ভিতরে গেছিলাম ঠান্ডা হওয়ার জন্য,
আর আমি গরমের জন্য, গরম লাগার জন্য আমি দাঁড়াইছি। এই জন্য আমার এটা গালে ব্লাশ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ওই আর যে বাচ্চা জিয়ানে দাঁড়া, আমি একলা কষ্ট করবো, তোরা বিটতে দাঁড়া থাকবি। রান্না বান্না আশেপাশে থাকে এটা সুবিধা, মাংস টেস্ট করার সুযোগ পাওয়া যায়। তো টেস্ট করতে দিয়েছিলাম, আমার এক পিস মাংস খেয়ে দেখছি অনেক মজা হয়েছে। হ্যাঁ কি ধরুন ধরো নামামু, দেখছো এই লেগে খাওয়াইছে আমারে। দাঁড়া দাঁড়া আমি এটা কি কমে রাইতেছে নিচে রাখুন। রান্নাটা অনেক ভালো হয় বোঝা যাচ্ছে। কোন দিন খারাপ হয় না, আগে তো প্রথম যখন আমাদের বিয়ের প্রথম খারাপ হইতো, কিন্তু এখন আর হয় না। এখন একবারে মাস্টার শেফ হয়ে গেছে উনি। কি প্রথম বিয়ের প্রথম কি বলতো কি, রিয়া তুমি প্লিজ দয়া করে আমার মার কাছ থেকে বিরিয়ানি রান্না শিখো। তুমি যদি এই বিরিয়ানি রান্না না শিখো আমি মইরাই যাবো। হ্যাঁ, কারণ কি হেয়ার মা একবারে মাস্টার শেফ, 1 নম্বরে বাবুর্চি, এছাড়া এর রান্না কেউ পারে না। হ্যাঁ, এখন আমার আমি বেশি রান্না পারি। তারপরে আমার বউ রিয়া রহমান ইউটিউবে গেছে এবং ইউটিউব রেসিপি দেখে এখন সে সফল রাঁধুনি। থ্যাংক ইউ ইউটিউব। তো এটা একটা ট্যালেন্ট। ইউটিউব রেসিপি দেখে সবাই কিন্তু ভালোভাবে রান্না করতে পারে না, তো পারছে। এতে আমারও কিছু অবদান আছে, আমিও মাঝে মাঝে দু একটা জিনিস দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করছি নাকি। এই মাংস আলাদা করা হয়েছে, আর এখানে এখন তেল দেওয়া হচ্ছে। এখানে কি করবা রিয়া? কোনখানে? এখানে পোলাও বসানো। ও এখানে পোলাও তুমি যদি বসাবো। চাও আমি এটার মধ্যে বসে পড়তে পারি। তাহলে তো তোমার টেস্টি জিনিস তৈরি হয়ে যাবে, করতে পারো। তো এত মাংস আমি খেতে পারো না? কও আমার গায়ে বেশি মাংস আছে, তুমি কতক্ষণ মাংস খাবা? তোমার গায়ে অনেক মাংস দেখা যায় না, ওর গায়ে অনেক মাংস আছে। হাড্ডি বেটা সব পাকিস্তানি গরুর মতো, অনেক দেখলে মনে হয় হাড্ডি আছে। তুমি আমার গরু কইছো? গরু কিনি না আরে মানে আমি তোমার একটা তুলনা দিছি, বুঝো নাই? বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ 10 জনের জায়গায় যেন 100 জন খাইতে পারে। এটা কতক্ষণ চলবো? চাল কতক্ষণ চলবে জানি না, আমি এই জায়গায় আধা ঘন্টা থাকবো। তার মানে আধা ঘন্টা লাগবে, আর তারপর দমে যাবে নাকি? আমার জানি না তোমার এটা যে কতগুলো ভিডিও ভালো লাগে, অনেকগুলো ভিডিও দেবো আমার। মিক্স করে দমে দিয়ে কতক্ষণ রাখবা? 30 মিনিট, 1 ঘন্টা। ও কি রাধুনি? তুমি আরে জিগাও 1 ঘন্টা 30 মিনিট। প্রচন্ড গরম, এটা দমে দিক হলে তখন আবার আসবো খাওয়ার সময়। কেন ধরলো মানে চুলাই করছে? আমার কোনো গুণ নাই, চুলার গুণ সব। তাকে তাপতে এই যে আমি রাঁধছি। দেখছো কইছি না লাস্টে আইয়া লারা দিয়া পুরা ক্রেডিট লয়ে যাবো গা। কয়টা ঠিক এখন সারা লাড়লাম, হ্যাঁ গামাই ভাইয়া গামাই সারা গেলাম। অচল, এতটি লাড়তে পারতাম না, কষ্ট হইতো। ভাইয়া লাইরা দিছে, হেই ক্রেডিটটা নিতে পারে, কিন্তু রাঁধলে নাই। কিন্তু রাঁধছি তো মেনি তো গোড়া। ভালো স্মেল আসছে দর্শক। আমি আবার এই ফাঁকে যে গোসল করে আসছি, তাই খালি গায়ে আছি। নরম না কিন্তু এন উডাল হইতে ভাইয়া। মিরাজ শেষ হতে অনেক দেরি হয়ে গেছে। সে সময় অল্প একটু খাইছি, তখন আর ভিডিও করতে পারিনি। তো এখন ভালো করে খাবো, ভিডিও করে আপনাদের দেখাবো। কারণ মিলাদে অনেক লোক ছিল, তো ওখানে ভিডিও করাটা একটা জিনিসটা ঠিক হবে না, তাই এখন ভিডিও করছি। আপনাদের দেখাতে তো হবে জিনিসটা কেমন হলো। এই হলো দর্শক, মাংস নিচে আছে, মাংস নিচে আছে না? ঘটনা বউয়ের হাতে রান্না যে ভালো ছিল, যতবার খাই ততবার বেরিয়ে আসে। চাটলে অনেক মজা হয়েছে। আসলে যে রেসিপিটাও দেখছে তার সাথে নিজের কিছু বুদ্ধি অ্যাড করছে, এই কারণে জিনিসটা একবার ডিফারেন্ট, একটা নতুন স্বাদ আসছে। এরকম বিরিয়ানি যদি বাসায় রান্না হয় তাহলে আর কষ্ট করে বাইরে যেয়ে খাওয়া লাগে না। ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই। এটা আমি কমু একটু না, না আমি বলবো ভিডিও শেষ।
চলে যান সবাই, আল্লাহ হাফেজ। দর্শক আজকে এই পর্যন্তই বিদায়।